আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে তৈরি করেছেন। এই বিষয়ের উপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য ধর্মে ধর্মান্তরিত করতে পারত। ইচ্ছা করলে আমাদের মা বাবার মুসলিমের ঘরে জন্ম না দিয়ে কাফের অমুসলিমের ঘরে আল্লাহ পাক ইচ্ছা করলে জন্ম দিতে পারত। আমরা চাই নাই, না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছেন। মুসলমানদের অনেক নৈতিক কাজ রয়েছে। আমরা মনে করি শুধুমাত্র মনে হয় যে নামাজ পড়লে আমি মুসলমান হয়ে গেলাম, যাকাত দিলাম তো আমি মুসলমান হয়ে গেলাম, রোজা রাখলাম মুসলমান হয়ে গেলাম। মুসলমানদের ইবাদত, মুসলমানিত্ব এটা কোনো একক ইবাদতের নাম নয়। মুসলমানদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী রীতিনীতিতে চলা। এক কথাই যদি আপনাদেরকে বোঝাইতে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেভাবে বলার আদেশ করেছেন, এর মাধ্যমে এই বিষয়কে সামনে রেখেই চলা, এটা হলো মুসলমানদের নৈতিক দায়িত্ব, এটা হলো মুসলমানিত্ব। আমার কথা বুঝতেছেন? আমার দাদা মুসলমান, পরদাদা মুসলমান, সূত্র ধরে ধরে আগে এবং পরে মুসলমান। এখন কেউ যদি আমারে বলে আপনি কে, বা আমি মুসলমান, ভুল ক্রমে যদি আমার স্বভাব আর আমার চরিত্র দেখে, আমার দৈহিক গঠন দেখে যদি অমুসলিম বলে, আমার মনের ভিতরে অনেক আঘাত লাগে যে আমারে লোকটা অমুসলিম বলল, অথচ আমি তো মুসলমান। ঠিক বললাম না? আমি ঠিক বললাম? সুতরাং বাপদাদা পূর্বপুরুষ সূত্র ধরে মুসলমানিত্ব দাবি করা যায় না। মুসলমান কোনো একক ইবাদতকারীর নাম নয়। মুসলমান শুধুমাত্র তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ পড়নেওয়ালার নাম নয়। নবীজি যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, এটা মেনে নিয়ে জীবনের মধ্যে বাস্তবায়ন করা, এর নাম হলো মুসলমান। ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, সুতরাং আমাদের উঠা, আমাদের চলাফেরা, আমাদের মহব্বত, আমাদের সব কিছু কাদের মতো হতে হবে? মুসলমানদের মতো হতে হবে। আচ্ছা বলুন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বন্ধু হিন্দু ছিল, কথা বলেন না কেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমানদের সঙ্গে সম্পর্ক স্থাপনটা কম ছিল, আর অমুসলিমদের সঙ্গে নবীজির মহব্বত এটা বেশি ছিল? কখনোই নয়। আপনারা বুঝে থাকলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছের বন্ধু ছিল যারা হলো মুসলমান। ঠিক না বেঠিক? এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, একজন মুসলমান আমার কাছে এত দামি, পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে এর চাইতে হলো সবচাইতে বড় দামি হলো মুসলমান। কিন্তু দুর্ভাগ্য, হতাশা, আমাদের নসিব এত খারাপ। এবার আমরা যখন উঠা বসা করি, বর্তমান সময়ের পরিস্থিতি অনুযায়ী আমি কথা বলছি, উঠা বসা করতে গিয়ে এবার আমরা দেখা যায় আমাদের বন্ধু যদি হিন্দু থাকে 5টা, মুসলমান থাকে 1টা। ঠিক বললাম না? আমি ঠিক বললাম? আমাদের বন্ধুত্ব হবে মুসলমানের সঙ্গে, আমাদের মহব্বত হবে কাদের সঙ্গে? মুসলমানদের সঙ্গে। অথচ আমাদের বাজার ঘাট থেকে শুরু করে যতগুলো নিয়ম শৃঙ্খলা আমাদের সমাজের মধ্যে রয়েছে, অধিকাংশ ম্যাক্সিমাম মুহূর্তে আমরা দেখতে পাই সম্পর্ক মুসলমানদের চাইতে অমুসলমানদের সঙ্গে বেশি। ঠিক না বেঠিক? অথচ সম্পর্ক করতে হবে কার সঙ্গে?
মুসলমানের সঙ্গে। মুসলমানদের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান বৃদ্ধি করেন। অমুসলিমদের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান বৃদ্ধি করেন না, বরং আরো বেইজ্জতি করেন। ঠিক বললাম না ঠিক বললাম? সুতরাং প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই কথার ফাঁকে বুঝেছেন আমাদের সম্পর্ক, আমাদের উঠা, আমাদের চলাফেরা কাদের সঙ্গে করতে হবে? যাদের মনিকোঠার মধ্যে রয়েছে ঈমান। ঠিক বললাম না ঠিক বললাম? ঈমান নাই, ওদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। রাজনৈতিক পর্যায়ে যদি হয়, যাদের ঈমান আছে, যাদের মাথার মধ্যে টুপি আছে, যাদের গায়ের মধ্যে জুব্বা আছে, যাদের দেখলে পরে মুসলমানিত্ব প্রকাশিত হয়, তাদের সঙ্গে আমার আপনার সম্পর্ক স্থাপন করা দরকার। যদি তাই না হয়, তাহলে আমি আপনি মুখে বলবো মুসলমান, কিন্তু মুসলমানিত্ব কখনো বাস্তবায়ন হবে না। ঠিক বললাম না ঠিক বললাম? সুতরাং প্রিয় ভাইরা, সম্পর্ক করতে হবে মুসলমানদের সঙ্গে। আর প্রধানত আমাদের সম্পর্ক হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে। কথা বলেন, কার সঙ্গে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যদি সম্পর্ক না হয়, নবী ওয়ালাদের সঙ্গে যদি সম্পর্ক না হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সম্পর্ক না হয়, তাহলে ইজ্জত তো যেমন তেমন, বেইজ্জতি হওয়ার সম্ভাবনা। সম্মানিত সুধী, এতক্ষণের ভূমিকা যদি বুঝে থাকেন, খায়রুল কুরুন, যেটা হলো সবচাইতে সোনালী যুগ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে আর কোন যুগ আসতে পারে না। এর যুগটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। যদি আমি দুইটা মানুষের কথা আপনাদের খেদমতে এই মুহূর্তে উত্থাপন করি, তাহলে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। সম্পর্ক যদি ভালো হয়, সম্পর্কের কারণে ঈমানদারের সঙ্গে, নবী ওয়ালাদের সঙ্গে, নবীর সঙ্গে যদি সম্পর্ক ভালো হয়, কি পরিমাণে ইজ্জত বাড়ে। আর নবীর সঙ্গে, নবী ওয়ালাদের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়, তাহলে কি পর্যায়ের পানিশমেন্ট রয়েছে। সম্মানিত সুধী, আমি যেই ব্যক্তির নামটা সর্বপ্রথমে বলব, আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে তিনজন কালো ছিল। কথা বলেন, কয়জন? নড়ে চড়ে উঠেন আর আমার সঙ্গে কথা বলেন। কয়জন ছিল কালো? তিনজন। একজন কালো, তার শানে রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত বানিয়েছেন এবং তার নামে 114টি সূরার মধ্যে থেকে একটা সূরার নামকরণ করেছেন। হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না, তার নাম হলো লুকমান। আছে না নাই কোরআনে? সূরা লুকমান আছে না? এ হলো পৃথিবীর 1 নম্বরের একজন কালো ছিল। একজন কি ছিল? কালো ছিল। 2 নম্বরে পৃথিবীর শ্রেষ্ঠ কালো ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আযাদকৃত গোলাম। তার নাম হলো, তাফসীরের ভাষায় পাওয়া যায় মাহজা। নাম কি বলেন? মাহজা। এ ছিল দ্বিতীয় সারির শ্রেষ্ঠ কালো। এবার 3 নম্বরের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যে কালো ছিল, সেই কালো ব্যক্তির নাম হলো, আমরা সবাই জানি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর শ্রেষ্ঠ কালোর 3 নম্বর সারির হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে বেলাল সম্পর্ক করেছিল কার সঙ্গে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে। মারহাবা, জোরে বলেন। না আবু জেহেলের সঙ্গে, উতবার সঙ্গে, সাইবার সঙ্গে? কার সঙ্গে সম্পর্ক করেছেন? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার কারণে বলুন তো দেখি, বেলালের নাম নিলে পরে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ি কি পড়ি না? আর আবু জেহেলের নাম নিলে আমরা কি পড়ি? লাআনাতুল্লাহি আলাইহি। কথা বলেন। সুতরাং সম্পর্ক যদি ভালো হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সম্পর্ক হয়, নবীর সঙ্গে যদি সম্পর্ক হয়, রব্বুল আলামিন তার চেহারা কালো হলেও, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কালে হলেও, রব্বুল আলামিন তার মর্যাদা হাজার হাজার গুণ বৃদ্ধি করেন। ইহজগৎ নয়, পরজগৎ পর্যন্ত রব্বুল আলামিন বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খুব দিল লাগায় কথাগুলো শুনেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সকল মুসলমানদেরকে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, মুসলমান খুব মন লাগায় শুনেন। সম্পর্ক যদি রব্বুল আলামিনের নবীর সঙ্গে না হয়, সম্পর্ক যদি নবীওয়ালাদের সঙ্গে না হয়,
আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত তো বৃদ্ধি করবেন না, বরং রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তারে বেইজ্জতি করবেন। ও মুসলমান, আমি ডাইরেক্ট বলতে চাই না, আপনারাই বুঝতে পারবেন কথা। রব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের সঙ্গে দুশ্মনী করার কারণে কিছুদিন পূর্বে কারে বেইজ্জতি করেছে, কথা বলুন ঠিক না বেটি? সরকারে দু জাহান কাওনাইন মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক জুড়লেন বেলাল, কিন্তু কালো সে হলো হাবশির একজন বাসিন্দা। ও মুসলমান, কিন্তু নবীর মহব্বত, নবীর সঙ্গে সম্পর্ক জোড়ার কারণে রব্বুল আলামিন তার মর্যাদা এমন হারে বৃদ্ধি করলেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দামি দামি সাহাবী বাদ দিয়ে, চেহারাদারি সাহাবী বাদ দিয়ে হযরতে বেলালকে মসজিদ নববীর মুয়াজ্জিন বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, কেমন মুয়াজ্জিন! ইমামকে ও মুসলমান বুঝেন, ইমাম হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমাম হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তারই মসজিদের মুয়াজ্জিন হল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো মানুষ হলে কি হবে বন্ধুরা আমার, আপনারা জানেন আজানটাও ভালো করে শুদ্ধ করে দিতে পারে না, কিন্তু রব্বুল আলামিন তার মর্যাদা এত হারে বৃদ্ধি করলেন। মুসলমান, বেলাল যদি আজান না দেয়, ওই আসমানে বাইতুল মামুর একটা মসজিদ আল্লাহ বানাইছেন, ওইখানেও রব্বুল আলামিন আজানের বন্ধ ব্যবস্থা করে না। জোরে জোরে একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবীদের অবজেকশন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নোটিশ করে করে বলে, ওগো মুহাম্মদ, আপনি না মসজিদের ইমাম, আর একজন কালো হাবশাতে বাড়ি, ওই বেলাল আবার কিভাবে আপনার মুয়াজ্জিন হতে পারে? নামি দামি সাহাবী রয়েছে, তাদের মধ্য থেকে একজনকে তো নির্বাচন করলে হয়। কণ্ঠ তো বড় ভালো, চেহারাও তো ভালো, বেলালকে আপনি বাদ দিয়ে দিন। ও মুসলমান বন্ধুরা আমার, খুব মন লাগা শুনবেন, যাতে করে আপনাদের পরিশুদ্ধ হয়ে যায় আমি যেই বয়ানটা আপনাদের সামনে বলতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের আবদারে চিন্তা করলেন, আসলেই তো তাই, মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল একটু বাদ দিয়ে দেই। বেলালকে বাদ দিলে আবার কি হবে? সাহাবীরাই তো বলেছে, মশওয়ারা ছাড়া তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কাজ করি না। মুসলমান বন্ধুরা আমার, হযরতে বেলালকে এশারের নামাজের পরে রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার কলিজার টুকরা বলে, বেলাল রে, আর ফজরের আজান তোমার দেওয়ার প্রয়োজন নাই। মুসলমান মন রাখেন, ও মুসলমান, বেলালকে যখন বলা হয়েছে আর আজান দেওয়ার প্রয়োজন নাই, বেলাল কান্না আরম্ভ করে দিয়েছে। আহারি আহারি, এই তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। কালকে আমি আর নবীকে সামনে রেখে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবো না, কারণ আমি তো মুয়াজ্জিনের চাকরি থেকে বাদ হয়ে গেলাম। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝেন, বেলাল আর রাত্রিতে ঘুমায় না, খালি কান্না করে, আমার নবীর সঙ্গে সম্পর্ক কাট হয়ে গেল, কারণ আর আমি মসজিদে নববীর মধ্যে আজান দিতে পারবো না। মুসলমান বন্ধুরা আমার, খুব মন লাগান। এবার যখন দীর্ঘ সময় চলে যায়, ফজর হয় না, আল্লাহু আকবার বলেন জোরে, আরেকবার আল্লাহু আকবার বলেন। এত লম্বা টাইম ধরে সাহাবীর উপলব্ধি করে রাত, এত লম্বা টাইম হয়ে গেছে, আর রাত পোহায় না। সাহাবীরা ঘুমায়, ডানে যায় বামে যায়, ক্লান্ত হয়ে যায়। নবীজিরও দীর্ঘ রাত মনে হয়। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কিছু সাহাবী দৌড় লাগায় বলে, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কি লক্ষ্য করেছেন আজকে রাতটা এত দীর্ঘায়িত হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আর জমিনের মধ্যে ফজরের আজান দেওয়ার ব্যবস্থা করবে না।
আল্লাহর নবী পেরেশান, আসলেই তো তাই। এত লম্বা টাইম তো রাত্রি হতে পারে না, কারণ রাত এত দীর্ঘায়িত কিভাবে হলো মুসলমান বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, জিবরাইল আমিন আর দেরি করার প্রয়োজন নাই, কারণ যত দেরি করবে রাত তত দীর্ঘায়িত হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমান আমার দিকে তাকান, দিল এখানে রাখেন মুসলমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দেয় জিবরাইল আমিন, এসে গো কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ তাড়াতাড়ি বেলালকে ডাকেন, কারণ বেলাল যদি না আসে, ফজরের আজান যদি বেলাল না দেয়, ওই যে বাইতুল মামুর একটা মসজিদ আছে রব্বুল আলামিন আসমানের মধ্যে রাখছেন, ওইখানে আর আজানের আওয়াজ পৌঁছবে না। দুনিয়ার আজান যদি বেলালের ওইখানে না পৌঁছে, রব্বুল আলামিন ফজর দুনিয়ার মধ্যে করবে না। আর একবার চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ দেন, নবীর সঙ্গে বেলাল সম্পর্ক জোড়াইছে মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন তার দাম বৃদ্ধি করছেন। তাড়াতাড়ি বেলাল আসলো, আজান দিল, রব্বুল আলামিন ফজর করে দিল। মুসলমান বন্ধুরা আমার, এটা দুনিয়ার কথা বললাম। ও মুসলমান, বেলাল এবার রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে রব্বুল আলামিনের বেলাল গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলাল গেলেন। বন্ধুরা আমার, এটা বেলাল তো শুধুমাত্র মসজিদে নববীর মুয়াজ্জিন নয়, বরং রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন ট্যুরের মধ্যে নিয়ে গেলেন, বলুন তো দেখি এই ট্যুরের নাম কি? মেরাজ। আল্লাহু আকবার বলুন। সবচাইতে এমন ট্যুর রব্বুল আলামিন আমাদের নবী কামলিওয়ালারে করাইছেন মুসলমান। আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আগে মুসলমান পাওয়ারফুল একজন নবী ছিল মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ কেন বলা হয় মুসলমান? কারণ সে কথা বলতো রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আমি কেন ঘুরে ওই দিকে যাই, কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন কথা বলতেন মুসা কালিমুল্লাহর সঙ্গে, এই জন্যই তার নামের পরে লাগছে কালিমুল্লাহ। বলুন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলতো কোথায়? দুনিয়াতে না আসমানে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা যখন কথা বলার জন্য যায়, একটু ফোকাস করি মুসলমান। আল্লাহ ডাক দেয়, কয় জুতা মুসা নিচের মধ্যে রাখ। মুসা বলে, রব্বুল আলামিন কথা বলার জন্য আসলাম, রব্বুল আলামিন তোমার দিদারের জন্য আসলাম, জুতা কেন আমি রব্বুল আলামিন নিচে রাখবো? আল্লাহ ডাক দেয় বলে, আমি যেখানে আসছি তুর পাহাড়ে, আমি চাই না তুর পাহাড়টা নাপাক হোক। ও মুসা, তোর ধুলাবালি জুতা একটু নিচে রাখ, আসবি তো আসবি খালি পাই। কিন্তু বন্ধুরা আমার, যে ট্যুর রব্বুল আলামিন করাইলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আল্লাহর নবী যখন উম্মে হানির ঘর থেকে জুতা খুলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন ডাক দেয় বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা খোলার প্রয়োজন নাই। ও মুসলমান, একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ জিবরাইল বলে, মেসেঞ্জার হয়ে নবীজি গো, জুতা খোলার কোনো প্রয়োজন নাই, আপনি আসবেন তো জুতা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষার প্রহরে আছে, কখন আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা নিয়ে। এই জুতা দিয়ে আরশে মহল্লা রাব্বুল আলামিন সম্মানিত করবে। ও মুসলমান, একটু প্রেম নিয়ে সুবহানাল্লাহ জোরে বলুন। মুসলমান বন্ধুরা আমার, মোল্লা খান মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত নাই, মাগো খেয়াল করেন, সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, কোরআনের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির গায়ের উপরে, কাঁধের উপরে দুইটা হাত দিলেন। একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলুন। মাঝের কথাগুলো বিয়ে করে দিলাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির গায়ের উপরে হাত দেয়া বলে, বন্ধু আসছো তো আসছো, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, কি আনবো গো আল্লাহ?
কুল কায়নাত তো তুমি বানাইছো, তোমার জন্য কি আনবো? তবে রব্বুল আলামিন আমি জানি খালি হাতে আসা যাবে না। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আপনি যেহেতু বলেছেন আল্লাহ আপনার জন্য আমি দুনিয়ার তাসবিহ তাহলিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত সবগুলো রব্বুল আলামিন আপনার জন্য দিলাম। সুবহানাল্লাহ একটু জোরে আওয়াজ করে বলুন। নবীজি বলে বন্ধু যেহেতু আনছেন আমি একা নিলাম না, আপনারে দিলাম। এক কথাই বন্ধুরা আমার কাঁধের উপরে হাত দিয়ে যখন গল্প করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার বলেন ও রব্বুল আলামিন আপনি না জান্নাত বানাইছেন আর জাহান্নাম বানাইছেন, একটু আমাকে রব্বুল আলামিন দেখাইবেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে রব্বুল আলামিন নগো সরকার বন্ধু হাবিব কুল কায়নাত তো আপনার জন্য বানাইলাম, আমি তো আপনারে বানাইছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু চিৎকার দিয়ে মারহাবা জোরে বলুন। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীকে বলে হ্যাঁ দুইটা প্রজেক্ট আমি তৈরি করেছি। ও জিবরাইল যাও যাও দুইটা প্রজেক্ট আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা দাও। মুসলমান বন্ধুরা আমার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে উকি দিলেন। হায় হায় হায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে কান্না আরম্ভ করে দেন। মুসলমান বন্ধুরা আমার মা বোনদেরকে বলতে চাই ও মা একটু আমার দিকে ফোকাস করেন, মাইকের আওয়াজের দিকে একটু খেয়াল করেন। মা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহান্নামের মধ্যে 6 প্রকারের নারীদেরকে শাস্তি রব্বুল আলামিনের নবী দেখলেন। মুসলমান মা বোনেরা আমি আপনাদেরকে দুইটা পয়েন্ট বলে আমি মুড় একটু ঘোরায় অন্যদিকে যাব। মাগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন এক প্রকার নারীদেরকে রব্বুল আলামিন মাথার চুলের উপরে দিয়ে নিচে আগুন ধরায় দিয়েছে। একটু জোরে জোরে আমরা সবাই বলি নাউজুবিল্লাহ। পুরা বডিটা মুসলমান চুলের উপরে রাখা হয়েছে। ও মুসলমান আমরা হাতের মধ্যে 5 কেজি নিতেই পারি না। একটু দূরে যদি যাই, আপনাকে যদি বলা হয় আমাকে যদি বলা হয় একটু দূরে যান, আমরা যাইতে পারি না। অথচ পুরা বডি রব্বুল আলামিন এই চুলের উপরে দিয়ে দিয়েছে, আর নিচ থেকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরায় দিয়ে দিয়েছে। নারীরা চিৎকার দেয়। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন এক প্রকার নারীদের জিহ্বার মধ্যে রব্বুল আলামিন বর্শি লাগাইছেন। বর্শি লাগা এবার ঝুলন্ত করে রাখছেন। আবার এক প্রকার নারীদেরকে রব্বুল আলামিনের নবী দেখলেন তাদের স্তনের মধ্যে বর্শি লাগা পুরা শরীরটাকে রাখা হয়েছে। ও মা একটু খেয়াল করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল ভাই জাহান্নামের মধ্যে আমি যেই দৃশ্যগুলো দেখলাম নারীদেরকে 6 প্রকারের শাস্তি দেওয়া হচ্ছে, এই যে প্রথমত যেই 3টা দেখলাম এটা কারো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর করে জিবরাইল আমিন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ ওরা হলো ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে ওড়না দিত না, ওড়না না দিয়ে করত, রব্বুল আলামিন তাদের শাস্তি স্বরূপ ওই মাথার মধ্যে চুল ধরে ঝুলন্ত করে রাখছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও মা খেয়াল করবেন আজকে সমাজের মধ্যে নানান ধরনের ফিতনা তৈরি হয়েছে আপনাদের মাথার উপরে আবৃত কাপড় না দেওয়ার কারণে। আমার দিকে খেয়াল করেন। আমি মুসলমান ভাইদেরকে বলতে চাই আজকে সমাজের মধ্যে নারী কেন্দ্রিক ফিতনাটা বেশি। ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু ইফতিজিং যদি হয়, নারীরা যদি ইফতিজিং হয় কয় তাড়াতাড়ি জেরে বল। আমি আপনাদেরকে বলতে চাই একটা কোটার মধ্যে গুড় রাখছেন, কথা বলেন না কেন? কোটার মধ্যে কি রাখছেন? গুড় রাখছেন। এই গুড়ের মুখের যদি কোটা তার যদি আপনার মুখটা খুলে রাখেন, পিঁপড় আসবে কি আসবে না? কথা কন না কেন? আসবে না? মা বোনের আপনারা আবার আমারে গাল দিয়েন না, খুব ভালো করে শুনবেন। কেন এই কথা বলছি? পিঁপড় তো ফাঁকা পাইলেই ঢুকবে। রব্বুল আলামিন তো পুরুষ জাতিকে পিঁপড়ের মতো বানাইছে। কথা কন না কেন? যেখানে মিষ্টি সেখানে ঢুকবে।
রব্বুল আলামিন তা আকর্ষণ করে দিয়েছেন নারীর প্রতি। এবার যেহেতু আপনি মাথার মধ্যে উন্না দেন নাই, আপনি আপনার কাপড়টা ঠিকভাবে দেন নাই, এবার পুরুষ মানুষকে ভালো রাখছে, ওই পিঁপড়ের মতো গিয়ে আক্রমণ করছে। এবার আমি আপনাদেরকে বলতে চাই, সরকারি কোষাগারের যদি কোনো প্রশাসনের লোক থাকে, আমি একটা কথা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আগে পুরুষদেরকে জেলে বন্দি করার আগে নারীদেরকে জেলে বন্দি করা দরকার। কথা বলেন না কেন? কারণ পর্দার বিধান ছিল না নারীদের জন্য। এরা কেন আবৃত না হয়ে মাথার মধ্যে কাপড় না নিয়ে বের হয়েছে? এখন পুরুষরা দেখলে তো মজা লাগবে, মজা লাগবে। আবার কেউ কেউ ময় মুরব্বী এবার স্লোগান দেয়, লাল পরি নীল পরি রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনটা ধরে কোনটা ছাড়ি। ঠিক বললাম না বেটি? ও মা, যেই কথা বলতেছিলাম, মা গো, জিবরাইল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে বলেন, গো কামনি ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা মাথার মধ্যে উন্না দিত না, যার কারণে রব্বুল আলামিন তাদের পুরা বডিটাকে এভাবে ঝুলায় রাখছে। এরপরে বন্ধুরা আমার, জিবরাইল আমিন বলে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে দেখলেন জিহ্বার মধ্যে রব্বুল আলামিন বর্ষি ঢোকায় রাখছে। এর কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের এই সমস্ত বান্দীরা তাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করত না। তার মানে তাদের জিহ্বাগুলো তাদের ঠোঁটের মধ্যে নাপাকি রাখতো, কিবত শিকায়েত পরনিন্দানি থাকতো। মুসলমান বলুন তো দেখি, এই স্বভাবটা আমাদের মা বোনদের মধ্যে আছে না নাই? দেখবেন একটু এদিক সেদিক হলে কয় তোর স্বামী কি দিয়েছে, তোর স্বামী কি দিয়েছে, কয় আমার স্বামী এটা দিয়েছে। এখন সুযোগ পাইলে বলে আমারটা তো আমার এরকম দেয় নাই। দেখবেন কোন কথা যদি বাস্ট করতে চান, নারীদের কাছে একজনের দিবেন, আর কিছু দেরি লাগবে না, ইউটিউব চ্যানেল লাগবে না, শুরু তাই নয় কোনো ভাইরাল হওয়ার কোনো মাধ্যম লাগবে না, অটোমেটিকলি সকল কথাগুলো ভাইরাল হবে। ঠিক বললাম না? ঠিক বললাম? মুসলমান বন্ধুরা আমার, এরপরে বুঝুন, জিবরাইল আমিন বললেন, এই যে স্তনের মধ্যে বর্ষি লাগানো হয়েছে, এর কারণটা হলো রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনুন, আপনার উম্মতের মধ্যেও এরা হলো ওই সমস্ত নারী যারা বুকের উপরে উন্না দিত না, এমনকি তাদের স্বামী ছাড়া এই লজ্জাস্থানটা আল্লাহ পাক যেটা বুকের মধ্যে রাখছেন, এটা তারা তাদের স্বামীকে না দেখায়া বেহায়াপনা তারা পরকীয়ার মধ্যে লিপ্ত হতো। রব্বুল আলামিন এদেরকে এই ধরনের শাস্তির ব্যবস্থা করেছে। জোরে জোরে চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? আরে সর্বনাশ, যদি বিদেশে যায়, কথা কর না কেন, বিদেশে যদি যায়, বউ আপনার না, কথা কয় না? ঠিক বললাম না? ঠিক বললাম? নাটোরে ভুল বলছে? যেমন হযরত ওমর বলেছিল হাফসারে, মেয়েকে, মাগো, একটা পুরুষ নারীকে ছাড়া লং অফ টাইম থাকতে পারে, কিন্তু একটা নারী একটা পুরুষ ছাড়া বিবাহের পরে স্বামীর ছাড়া কয়দিন থাকতে পারবে? একটু আমারে বলো তো। মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সাহাবীর উত্তরে তিনার মেয়ে বলেছিলেন, প্রশ্নের উত্তরে, আব্বা কয় মাস? 1 মাস। কয় মাস? মা এর পরে 2 মাস, মা এর পরে 3 মাস, মা এর পরে 4 মাস। কয় মা আর আছে? কয় না। চুপ, আর নাই। সুতরাং বোঝাতে চাচ্ছি, 4 মাসের পরে একজন বিবাহিত নারী কখনো থাকতে পারে না। কথা কন না কেন? 4 মাসের পরে বিবাহিত নারী থাকতে পারে না। যদি বিদেশ যায়, পরকীয়ায় লিপ্ত হয়, এটাই হলো স্বাভাবিক ব্যাপার। সুতরাং যারা ধৈর্য ধারণ করতে পারবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রাখছেন। নবী বলছেন, লজ্জাস্থানে স্বামীর অবর্তমানে যদি কেউ হেফাজত করতে পারে, তো রব্বুল আলামিন তার জন্য জান্নাতের বন্দোবস্ত। কথা বুঝতেছেন? আর যদি না হয়, তাহলে কঠিনতম কঠিন শাস্তির ব্যবস্থা রব্বুল আলামিন রেখেছেন। এজন্য মা বোনদেরকে আমি বলছি, অবশ্যই এটা খেয়াল রাখবেন। বন্ধুরা আমার, চলুন, যে কথা বলছিলাম, কথার মোড় ঘুরিয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বেলাল এবার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যেই একটু জোরে জোরে চিৎকার দিয়ে মারহাবা বলুন।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতের ঢুকছেন, দ্বিতীয় প্রজেক্ট মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু লক্ষ্য করে দেখে আমার সামনে যে দিয়ে ঘরে সে হলো হযরতে বেলাল হাবশী। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, এবার আপনাদের প্রশ্ন হতে পারে, রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হযরতে বেলাল তো রয়েছে জমিনে, আর আল্লাহ রব্বুল আলামিন তাকে আওয়াজ দিচ্ছেন জান্নাতের মধ্যে, তার খরমের সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে, সেটা হলো দুনিয়া নয়, সেটা হলো জান্নাতের মধ্যে। এই কথার বন্ধুরা আমার আমি জবাব দিতে চাই, এই যে আমার সামনে 2টা ক্যামেরা 3টা ক্যামেরা চালু আছে, এর মধ্যে যদি কোনো একটা লাইভ অপশন চালু করে দেওয়া হয়, এখানে বয়ান দেখতে পারবে বা এখানে করতে পারবে। আপনারা শুরু দেখতেছেন না, সারা বাংলাদেশ সারা পৃথিবী দেখছে। কথা বলেন, কারণ এখানে লাইভ অপশন দিলে পরে ভারতেও যেমন যাবে, পাকিস্তানেও যাবে, আমেরিকা যাবে, গোটা পৃথিবীর মানুষ দেখতে পাবে। বলুন তো দেখি, তথ্য প্রযুক্তির যদি এরকম একজন মানুষকে একই সময়ের মধ্যে হাজারো হাজারে দেখানো সম্ভব হয়, রব্বুল আলামিন তো পাওয়ারফুল, হযরতে বেলালকে মদিনা থেকে কি জান্নাতে দেখাইতে পারে না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। সুবহান আল্লাহ জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, জিবরাইল আমিন কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করেন, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে বেলাল আসলো কেমনে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উত্তর করে, জিবরাইল আমিন আমি যতটুকু জানি ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বেলালের সম্পর্ক ভালো, এই কারণেই রব্বুল আলামিন দুনিয়াতে তারে মহব্বত বানাইছেন, মহব্বতের গোলাম বানাইছেন। এমনকি রব্বুল আলামিন আপনার সঙ্গে সঙ্গে মেরাজের মধ্যেও বেলালকে লাগাইছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, সম্পর্ক যদি ভালো হয়, রব্বুল আলামিন কালো হওয়ার পরেও তার দাম দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দেয়। তার মানে বন্ধুরা আমার বোঝানোর চেষ্টা করলাম, মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহ রব্বুল আলামিন নিযুক্ত করে বেলালের মর্যাদা বাড়াইলেন, কারণ হলো তার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে। এরপরে রব্বুল আলামিন বন্ধুরা আমার হাসরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তো মর্যাদা বেলালের বানাইবেন। শুধু তাই নয় বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে ট্যুরের মধ্যে নিয়ে গেলেন, এই ট্যুরের মধ্যে মেরাজের মধ্যে বেলালের মর্যাদা বানাইলেন। তার মানে বন্ধুরা আমার, নবীর সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে পারি, আগের কথা যদি বুঝেন, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে, প্রিয় মাহবুবের সঙ্গে, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের সঙ্গে যদি সম্পর্ক করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ইহজগৎ এবং পরজগতের মধ্যে তার মর্যাদা বৃদ্ধি করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এবার আসুন তেলাওয়াত আয়াতের দিকে চলে যাই। একই জায়গাতে হযরতে বেলাল কালো হওয়ার পরেও তার মর্যাদা রব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন। কিন্তু বন্ধুরা আমার, এরপরে একজন মানুষ সে এবার সাদা হওয়ার পরেও, তার মানে বন্ধুরা আমার সুন্দর হওয়ার পরেও রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করেন নাই, বরং তার ব্যাপারে ওয়াইদ শব্দ ব্যবহার করেছেন। জোরে জোরে নাউযুবিল্লাহি মিন যালিক বলুন। বলুন তো দেখি, বেলাল ছিল হাবশার বাসিন্দা, এ হলো কালো, কিন্তু রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করলেন। এবার নবীর চাচা আবু লাহাব, কথা বলেন না কেন? আবু লাহাব এর চেহারা কি কালো ছিল না সুন্দর ছিল? এমন কি এমন সুন্দর ছিল, আমরা যেরকম একজনের চেহারা যদি সুন্দর হয়, আগুন রে আগুন আগুন আগুন, কথা বলেন না কেন? একজন আর একজন দেখলে এরকম বলেন না, চেহারা না কি রে মাগার আগুন, কথা বলেন না কেন? তো আগুন ছিল, আবু লাহাব ছিল আগুন। কার চাচা? মুহাম্মদুর রাসূলুল্লাহর। বেলালের সম্পর্ক নবীজির সঙ্গে ভালো হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও মর্যাদা বানাইছেন, এবার নবীজির সঙ্গে সঙ্গে মেরাজেও তার আসন বসায় দিচ্ছে। কিন্তু আবু লাহাব সুন্দর হওয়ার পরে তার মর্যাদা বৃদ্ধি হয় নাই।
কেমন বংশ? নবীকে বলা হয় ইসমাইলি, আবু লাহাব ইসমাইল। কথা বলেন না কেন? নবীকে বলা হয় কুরাইশি, আবু লাহাবরে বলা হয় কুরাইশি। নবীকে বলা হয় হাশেমি, আবু লাহাবরে বলা হয় হাশেমি। কিন্তু কি হবে? নবীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। এই কারণেই রব্বুল আলামিন তার ব্যাপারে সূরা নাযিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ও মুসলমান, খুব খেয়াল করেন, যদি নবীর সঙ্গে সম্পর্ক ভালো না হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সম্পর্ক না ভালো হয়, মনে রাখবেন জমিনেও বেইজ্জতি হতে হবে। শুরু তাই নয়, পালানোর রাস্তা পাওয়া যাবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? কথা বুঝতেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব। এবার হাবশী হওয়ার পরেও রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করলেন। আর আবু লাহাব নবীর কাছে নবীর চাচা হওয়ার পরেও সম্পর্ক কখনো খারাপ হওয়ার কারণে, সম্পর্ক ভালো না হওয়ার কারণে রব্বুল আলামিন এর ব্যাপারে তাপ শব্দ দুইভাবে ব্যবহার করেছেন। এজন্য সম্পর্ক ভালো করা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো আপনাদেরকে একটা কথা এতক্ষণ পর্যন্ত আমি বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে এবং নবীওয়ালাদের সঙ্গে যদি সম্পর্ক না হয়, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে বেইজ্জতি হওয়া লাগবে, পরজগতের মধ্যে তো পালিশমেন্ট রয়েছে। কারণ বেলাল কালা হওয়ার পরে রব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করেছেন। ও বন্ধুরা আমার, পক্ষান্তরে আবু লাহাব সুন্দর হওয়ার পরেও রব্বুল আলামিন তার ব্যাপারে মর্যাদার কথা বলেন নাই, বরং যেটা বলেছেন এটা হলো পানিশমেন্ট, শাস্তি। কথা বলুন, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তার মানে যদি আমরা কোরআন ওনাদের সঙ্গে সম্পর্ক করি, আল্লাহ ওনাদের সঙ্গে সম্পর্ক করি, এমনকি যাদেরকে রাখলে রব্বুল আলামিন আমাদের ইহজগতের মধ্যে শান্তির বন্ধ ব্যবস্থা করবেন, আখিরাতের মধ্যে বন্ধ ব্যবস্থা করবেন, এদের সঙ্গে মুসলমান বলুন তো দেখি আমাদের সম্পর্ক থাকা দরকার আছে না নাই? এবার আমরা যদি মুসি আলার সঙ্গে সম্পর্ক করি, চারানের সঙ্গে যদি সম্পর্ক করি, আমরা যদি নাপাক আর নাদানা নাকাস্তাদের সঙ্গে সম্পর্ক করি, যাদের মাথার মধ্যে টুপি নাই, অমুসলমান, যাদের গায়ের মধ্যে জুব্বা নাই, অমুসলমান, যাদের বুকের মধ্যে কোরআন নাই, কোরআন নাই, আছে তো মুসলমান গান আর নর্তকী, এদেরকে যদি আমরা সিরার মধ্যে যদি মুসলমান লাগাইতে পারি, অমুসলমান, ইহজগতের মধ্যে পালিশমেন্ট হতে হবে এমনকি পরজগতের মধ্যে রব্বুল আলামিন বলবে এদেরকে ঠ্যাং ধর, এদেরকে অর্ধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ঠিক বললাম না? ঠিক বললাম? সুতরাং মুসলমান সম্পর্ক কার সঙ্গে রাখতে হবে? এই জন্যই উলামা কেরাম বলে একটা মেসেজ দিয়ে যায়, সম্পর্ক যদি করতে চাও আল্লাহ ওয়ালাদের সঙ্গে করো। আল্লাহ বলছেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলুন। ও মুসলমান বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসির করে দেখুন, মুফাসসিরিনে কেরাম যাই ব্যাখ্যা লিখছেন, একটা হলো ইবাদত আর একটা হলো আল্লাহ ওয়ালা। ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের একটা রূপক অর্থ হতে পারে রব্বুল আলামিন যা শরীয়তের মধ্যে বলছেন। ও বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাযিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বন্ধুরা আমার, এই তরজমা হতে পারে, তার মানে আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন। আর একটা বন্ধুরা আমার তরজমা, আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত যারা বান্দা হবে তাদের দলভুক্ত হয়ে যাও। তার মানে বন্ধুরা আমার, বোঝানোর চেষ্টা করছি, যদি আল্লাহ ওয়ালাদের দলে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন আর আমরাও যদি চেষ্টা করি, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার মানে আমার এবার বান্দাদের সঙ্গে গুড রিলেশন হওয়ার কারণে এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলাম। রব্বুল আলামিন আমি তোদেরকে ঘোষণা দিলাম, এবার তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলুন। মুসলমান হোসেনপুরের ভাইরা, মুসলমান বুঝুন, সম্পর্ক যদি ভালো না হয় তাহলে রব্বুল আলামিন বেইজ্জতির আসনে নিয়ে যাবেন। বন্ধুরা আমার, সাহাবীরা সম্পর্ক করেছেন,
যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক করেছেন। বন্ধুরা আমার, বলুন তো দেখি, রব্বুল আলামিনের সঙ্গে একটা রাত্রের সম্পর্ক জোড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আবু বকরের সারা জীবনের ইবাদত আমরা যতটুকু করেছি, আর আবু বকর যা করেছে এক রাত অথবা সারা জীবনের ইবাদত আবু বকর যা করেছে, বলুন তো দেখি বন্ধুরা আমার, আমাদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের পাল্লা বেশি হবে কিনা? ঠিক বললাম দেবে? ঠিক বললাম? তার মানে বন্ধুরা আমার, নবীর সঙ্গে সম্পর্ক করেছিল নবীজি। ওই যে বলেছিল আবু বকর রেডি থাইকো, রেডি থাইকো। এবার সম্পর্ক জোড়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরজা পর্যন্ত লাগায় নাই। বন্ধুরা আমার বুঝেন, না জানি কোন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিবে, আর আমি যদি বের না হতে পারি, তার মানে বন্ধুরা আমার সিদ্দিক দরজা লাগায় নাই, তার মানে তিনি প্রস্তুতি গ্রহণ করেছিলেন নবীর ডাকবে, ডাকতে দেরি আমি সিদ্দিক বের হওয়ার জন্য দেরি করব না। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা আমার, এরপরে যখন ওই যে গাড়ের মধ্যে গেলেন, গর্তের মধ্যে গেলেন, গুহার মধ্যে গেলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়লেন। ও মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেন আক্রমণ না হয় কয়েকটা পদ্ধতি করলেন তিনি। তার মানে বন্ধুরা আমার, যেটা আমরা জানি, চাদরের টুকরাগুলো দিয়ে গর্তগুলো বন্ধুরা আমার পূরণ করে দিলেন, নবীজির সঙ্গে মহব্বত জুড়ে দিলেন। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতের খাতিরে সিদ্দিক আকবরের কোলের মধ্যে ঘুমাইলেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলুন। তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যখন মহব্বত হয়ে গেল, এবার মাথা আর যখন রান একত্রিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, সিদ্দিক রে, একটা রাত্রির ইবাদত নবীর সঙ্গে নবীর মহব্বতের কারণে, ওই যে তুই সাপের কামড় খালি, ওই যে নবীর সঙ্গে মহব্বত দিলি, এই সুসম্পর্কের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সিদ্দিক করলাম। শুরু তাই নয়, সারা জীবনের ইবাদতের মধ্যে এই ইবাদতটা আমি আল্লাহ শ্রেষ্ঠ করলাম। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলুন। তার মানে মুসলমান বন্ধুরা আমার, বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী, তার মানে তোমরা আল্লাহ ওয়ালা ব্যক্তিদের শরণাপন্ন হয়ে যাও, তাদের সংস্পর্শে চলে যাও, তাদের মহব্বতকারী হয়ে যাও। বন্ধুরা আমার, যদি মহব্বত আমরা তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আর জান্নাত খুলে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আপনাদের খারাপ লাগছে? এই কথা বলেন, খারাপ লাগছে আপনাদের? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। যারা বাহিরে আছেন ঢুকে যান, ঢুকে যান। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়ায় আছেন বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ। গাছের ডালে কোকিল বসে গাইছে মধুর গান, প্রশ্ন করি কোকিল তুমি পাইলে এত সুন্দর মধুর গান? কোকিল উত্তর করে, শুনো ওহে দুনিয়ার মানুষ, এ নয় নিছক কোনো গান, এ আমার রবের আল্লাহ নামের গান। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য সবাই রাজি আছেন তো? কার সঙ্গে সম্পর্ক করবেন? আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে। নবী বলা যারা রয়েছে, নবী বলা যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? না ইত্যাদি যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক করবেন। রাজনৈতিক প্রেক্ষাপট যদি হয় তাদের সম্পর্ক, কথা কয় না খাইছে। এবার তো উল্টা দেখে আবার অ্যাকশন। আল্লাহর বান্দারা কেউ কেউ বলে যে কোরআনের সঙ্গে রাজনীতি বলে সম্পর্ক নাই, সর্বনাশ করছে। আছে না নাই? সম্পর্ক কার সঙ্গে জুড়বেন?
কথা বলে না, জোরে বলুন কার সঙ্গে? রাসূলওয়ালা যারা সম্পর্ক হবে আমাদের তাদের সঙ্গে। যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে নাই তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন সম্পর্ক নাই। সুতরাং আমি এতক্ষণ পর্যন্ত যে টপিকসের উপরে আলোচনা করলাম, কোরআনুল কারীমের যে বিষয়বস্তুকে নিয়ে আলোচনা করলাম, সম্পর্ক যদি আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যায়, মুসলমান নবী তো আর আসবে না দুনিয়ার মধ্যে, কিন্তু নবী ওয়ালার দায়িত্ব আর নবীর দায়িত্ব পালনকারী এরকম আল্লাহর গোলাম উলামা হযরত আছে না নাই? টুপিওয়ালা আছে না নাই? দাড়িওয়ালা আছে না নাই? দাওয়াতের আঞ্জাম দেনেওয়ালা আছে না নাই? এদের সঙ্গে যদি সম্পর্ক করেন, রব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করবেন। আর যদি মুসলমান সম্পর্ক যদি খারাপ হয়, তাহলে মনে রাখবেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা হওয়ার পরেও যেরকম রেহাই পায় নাই, রব্বুল আলামিন যদিও বা কোরআন নাযিল করবেন না, কিন্তু মনে রাখবেন নবীজির যা ভাষণ, আল্লাহর যা ভাষণ, রব্বুল আলামিন পানিশমেন্ট করবে দুনিয়ার মধ্যে। এমন বেইজ্জতি হবেন যেটা কখনো কল্পনাই করেন। কথা বলুন ঠিক না ভাই? ঠিক।